হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা গার্মেন্টসের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী নিয়ে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা শীট থেকে আমি সম্পূর্ণ প্যাকিং খরচ এবং প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, তারপরে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক পরিচালকদের সম্মানী সহ এখান থেকে দিয়ে আমি এখান থেকে এক্সেলের মাধ্যমে আমি কিভাবে এটা তৈরি করব সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিচ্ছি গার্মেন্টসের নাম, তারপর এক্সেলে দেখতে পাচ্ছেন তিনটা ঘর। তো এখান থেকে আমি জাস্ট মানে দিব হচ্ছে আমার এখানে ফার্স্ট অফ অল আমি এখানে যে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব, আমি এখান থেকে ফার্স্ট অফ অল এখানে লিখব হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুত পণ্য। তো এখানে ব্যয় বিবরণীতে আমি এখানে যেটা টাইপ করব সেটা হচ্ছে কাঁচা মাল, কাঁচা মালের প্রারম্ভিক প্রারম্ভিক মজুত। প্রারম্ভিক মজুত লেখার পরে আমি সেকেন্ড কলামে লিখব ৬,৪০০ টাকা। তো এখান থেকে আমি, আচ্ছা এটা আমার এখানে থাক আপাতত। তো আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আমার এখানে আচ্ছা এবার আমি লিখব এখানে আমার যে মানে ফন্টের পরে এখান থেকে আমি নিচে আর টাইপ করব। এখানে এই জায়গায় স্থানের মধ্যে আমি দিব হচ্ছে, এই স্থানের মধ্যে আমি দিব যে আমার টোটাল। তো এখান থেকে আমি লিখব হচ্ছে যোগ, আচ্ছা এটা আমি মার্ক এন্ড সেন্টার না করে আমি জায়গার মধ্যে লিখে রাখি। এখানে আমি দিব হচ্ছে যোগ, যোগ দিব। যোগ দেওয়ার পরে এখানে আমি লিখব কাঁচামাল, কাঁচামাল ক্রয়। এখান থেকে কাঁচামাল ক্রয়টা আমি যেহেতু ৬,৪০০ টাকা রয়েছে আমি এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে এইটা পুরোটা টান দিচ্ছি এই র এর মধ্যে। আমি এই জায়গা থেকে আমি দিব হচ্ছে বিজয় ক্লাসিক, যাতে আমি আমার আর পরবর্তীতে কোনো সমস্যা হলে বা লিখতে কোনো অসুবিধা হলে এটা যাতে আর কোনো ধরনের প্রবলেম না হয়ে থাকে, তাই আমি এখান থেকে এটা হচ্ছে কেটে দিচ্ছি। আচ্ছা এবার আমার এখানে আমি দিব হচ্ছে, আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি দিব, আচ্ছা আপাতত এখানে এটাই থাক আমার ফোন। তো আমি এখানে জাস্ট ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে লিখেছিলাম ৬,৪০০ টাকা যোগ কাঁচামাল ক্রয়। এখানে নিচে হবে আন্তঃমুখী, অর্থাৎ আমার এখানে আন্তঃমুখী যে খরচ, বহন খরচ এখানে কত সেই জিনিসটা দেখতে হবে। আন্তঃমুখী এখানে আমার খরচ দেখাচ্ছে ১,০০০ টাকা। মানে এখান থেকে আমার এখানে আন্তঃমুখী আমি দেখাচ্ছি আন্তঃমুখী খরচ, আন্তঃমুখী বহন খরচ এটা হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে আপনার যোগের ক্ষেত্রে। তো আমার এখানে কাঁচামাল ক্রয়ে যেহেতু
63,000, অর্থাৎ এখানে 63,000 এটা রয়েছে আমার এই জায়গা থেকে। আমার প্যাকিং মানে এখানে টোটাল আমার আন্তর্মুখী খরচ হচ্ছে 1,000 টাকা। আমি হিসাবের মধ্যে মানে এখানে দেখেছি, যেটা হচ্ছে আমি এই জায়গা থেকে বাদ দিয়ে টোটাল একটা বের করেছি এখানে আন্তর্মুখী বহন খরচ। তো আমি ফার্স্ট অফ অল এখানে লিখবো 63,000, তারপরে এখানে দিব হচ্ছে যোগ 1,000। তো এই জায়গাতে আমি কাজ শেষ মোটামুটি। এবার আমি যদি আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারবো পুরোটা। তো তার আগে আমি এখানে ফার্স্ট অফ অল এই জায়গাটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আন্ডারলাইনটা একটু অফ করে দিই। এখান থেকে আমি একটা শেডিং নিচ্ছি, নিয়ে এই জায়গা থেকে, অর্থাৎ আমার এখান থেকে বা আমি ইনসার্টে গিয়ে এখানে শেপ নিচ্ছি, শেপ নিয়ে একটা লম্বা দাগ এখান থেকে আমি কনজিউমারলি ভাবে টান দিচ্ছি। এখন আমি এখানে দিতে পারি মোটা। আচ্ছা, দেওয়ার পরে আমি এখান থেকে ইজ ইকুয়াল টু ইউজ করব, দেন আমি ইউজ করব এখান থেকে এইটা যোগ আমার 1,000। আচ্ছা, এটা আমি দেওয়ার পর এখন আমি নিচে দিব, নিচেরটা নিব, এন্টার দিচ্ছি। 64,000 টাকা অটোমেটেড ভাবে এখানে হয়ে গিয়েছে। তো আমার এখানে আমি জাস্ট একটা বিবরণে কাঁচামালের একটা যে মজুরি এটা আমি বের করে ফেলেছি 64,000 টাকা। তারপরে একইভাবে আমি জাস্ট এখান থেকে একটু কপি করব, কপি করে এই জায়গার মধ্যে আবার সিলেক্ট করে পেস্ট করে দিব। এইটা ছোট একটা। আচ্ছা, এখন আমি এখান থেকে দিব হচ্ছে 64,000 টাকার। তো এখানে আমি দিব হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। তো আমি এখানে লিখব হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। কাঁচামালের মূল্য। এবার আমি এখান থেকে টান দিচ্ছি, টান দিয়ে আমি এখানে জাস্ট লিখব হচ্ছে বোল্ড করে দিব। এখন আমি এখান থেকে আমি দিব হচ্ছে সমাপনী মজুদের আগে আমার এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে 70,000 টাকা কিভাবে যোগ এখানে আসবে, সেই জিনিসটা হচ্ছে আমার এখানে আমি 6,600 টাকা সহ যোগ করে দিব এখানে, যাতে করে আমার এখানে অটোমেটেড, অর্থাৎ উপরের যে 6,400 প্লাস এখানে রয়েছে আমি এটা এখানে যোগ করে দিব। তো এখানে আমি ইকুয়াল টু দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট অফ অল এইটা নিচ্ছি প্লাস দেন এইটা। তো এইটা নিলাম, এটা নিলাম, এখান থেকে এইটা যোগ এইটা, তার দেন এন্টার দিলাম। তো এখানে 70,400 আসছে। এখান থেকে আমার কাঁচামাল সমাপনী টোটাল যে ব্যবহার উপযোগী মূল্যটা হচ্ছে 70,400। তো আমি এখানে কাটশাল দিয়ে আবার রাখছি, কন্ট্রোল বি দিয়ে পেস্টিং করে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে বাদ কাঁচামালের সমাপনী মজুদ। তো আমার এখানে কাঁচামালের সমাপনী মজুদ কত? আমার এখানে কাঁচামালের সমাপনী মজুদটা হচ্ছে আপনার মজুদ পণ্য হচ্ছে 7,600 টাকা। তো আমি এখান থেকে লিখব যে বাদ কাঁচামালের সমাপনী মজুদ, এখান থেকে আমি দিব বাদ
সমাপনী মজুদ। তো এখান থেকে আমি দিব হচ্ছে ব্র্যাকেট, দেন 7,600। তো এখান থেকে আমি দিব ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে জাস্ট একটু ব্র্যাকেট দিয়ে দিই যাতে করে আমার এখানে আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। আমি এন্টার দিচ্ছি, তারপরে এখানে মাইনাস সিম্বল উঠে গিয়েছে। তো এখান থেকে আমি একইভাবে এইভাবে আমি কপি করে দেন এখান থেকে আমি পেস্ট করতে পারবো। আচ্ছা, পেস্ট করলাম, এবার ইকুয়াল টু দিলাম, দেন আমি এইটা নিলাম, অর্থাৎ আমার এখানে 7,400 যে সংখ্যাটা রয়েছে মাইনাস দিব। এখন আমি এই সংখ্যাটা নিব, দেন এন্টার দিব। আমার এখানে অটোমেটিক ভাবে হয়তো প্লাস সিম্বল চলে এসেছে, আমি এখান থেকে দিব। আচ্ছা, এটা বাদ দিচ্ছি। তো আমার এখানে 62,800 টাকা চলে এসেছে। তো আমি চাচ্ছি এইখান থেকে না আমার থার্ড গড়ের মধ্যে নিয়ে আসার জন্য, তাই আমি এই জায়গা থেকে আমি একটু টেনে নিচ্ছি এটা নিয়ে, এখান থেকে আমি ইকুয়াল টু দিলাম, তারপরে 70,000 এর ঘরটা নিলাম, তারপরে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে আমি আমার নিচের সংখ্যাটা দিলাম, এন্টার দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে 62,800। তো আমি এখানে এই সিম্বলের উপরে দেখতে পারলেন আপনারা যে ব্যবহৃত, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের খরচ, ব্যবহৃত কাঁচামালের খরচ, ব্যবহৃত কাঁচামালের খরচ দিয়ে আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি বোল্ড করে দিলাম, এখান থেকে আমি এই জায়গা থেকে বোল্ড করে দিলাম। তো আমি এখান থেকে টান দিলাম। এখানে আমার যা কাজ, এখানে আমি মোটামুটি কাজ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে একটু টান দিলাম। এবার আমার লিখবো হচ্ছে যোগ প্রত্যক্ষ খরচ। তো আমি এখানে লেখার ট্রাই করব যোগ প্রত্যক্ষ খরচ, অর্থাৎ আমি এখানে দিব যোগ শ্রমিকের মজুরি। আমি প্রত্যক্ষ খরচ দিব না, আমি দিব প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, অর্থাৎ আমার এখানে যে মজুরিটা থাকবে আমি এই মজুরিটা এখানে দিব। তো তার জন্য আমি লিখবো হচ্ছে সেকেন্ড কলামে, যাতে করে আমার ইজিলি হয়ে যায়। এখানে 1,000 টাকা আমি এখানে দেখতে পাচ্ছি শীটের মধ্যে শ্রমিকের মজুরির মধ্যে 1,000 টাকা দেওয়া আছে। আহ, অফিসের খরচ 43,400 থেকে আমার এখানে আমি যখন চলতি কার্যের এই যে মানে টাকাটা সহ এখানে টোটাল এখানে কনজিউমারটা এখানে বাদ যাবে, এখানে 1,000 টাকা এখানে থাকবে। তো আমি এখানে 1,000 টাকা দিব, দেন হচ্ছে আবার দিব যোগ, অর্থাৎ আমি যোগ করব, যোগ এখানে প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ দিয়ে আমি এখান থেকে দিব হচ্ছে প্রত্যক্ষ খরচ দিব, দিতে পারি, দেন ক্লোন, দেন এখান থেকে আমি লিখব লিখবো এখান থেকে প্যাকিং খরচ বা আমার প্যাকিং সামগ্রী, প্যাকিং সামগ্রীর, অর্থাৎ এখানে আমার প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ,
পারমিক মজুদ, তারপর হচ্ছে 3000। দেন আমি এখান থেকে এটা নিব, সি দিয়ে কপি করব, দেন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তো এখানে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, আমার এখানে যে আমার এখানে হয়তো মাউসটা অটোমেট হয়ে গিয়েছে।